পাখির মতো 2 ঘন্টা বসে থাকে। তারা আমাদের থেকে কি পেলেন? আর সারা বাংলা, সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাংলাদেশেও যায়, বিভিন্ন রাজ্যেও যায়, কখনো আমার যাওয়া পড়েছে ইউপিতে, এলাহাবাদে, কখনো গুজরাটে, কখনো বোম্বাইতে, কখনো বিহারের মধ্যে, আর আসাম, ত্রিপুরা, মেঘালয় ওটা তো আছেই, তারপরে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। তো আমি ভাবি এত টাকা পার বছরে আমার কম ওই জলসা পারপাস খরচা করে, বিনিময়ে মানুষই কি পেল? আজকে মানুষের ভিতরে যে পরিমাণে জলসা মাহফিলের আয়োজন হচ্ছে, তুলনামূলকভাবে ফলাফল হিসাবে পরিবর্তনের মাত্রা পার্সেন্টেজ আনা যাচ্ছে না। তাহলে কোথাও যেন আমাদের একটা ঘাটতি। এই জলসা তাহলে আমরা কি বন্ধ করে দেবো? এই জলসা কি দেব না? জলসা দিচ্ছি, যদি এটা দেওয়ার প্রয়োজন হয় এর উত্তর জানা দরকার। তাহলে পরিবর্তন হয় না কেন? পরিবর্তন কোন পন্থায় হবে, কিভাবে হবে? মানুষ কিভাবে হেদায়েত হবে? মানুষ কিভাবে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে? মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আমাদের মনে হয় খুব গভীরভাবে ভেবে প্রশ্নের উত্তরগুলো আমার কওমের কাছে বলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? আমি খুব ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে চেষ্টা করব মেন ভাইটাল পয়েন্ট যেগুলো আমাদের জীবনের পরিবর্তনের জন্য দরকার, সেই প্রশ্নগুলো আমি কিছু প্রশ্ন আপনাদের মনের প্রশ্ন যেটা মানুষের সাধারণ হওয়া দরকার, সেরকম কিছু ভাইটাল প্রশ্ন তুলে আমি উত্তরগুলো খুঁজে দেবো। আর পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে, তার উপযুক্ত অনুসন্ধান খুঁজবো। ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনুষ্য জাতির জন্য শ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম। অর্থাৎ এই মনুষ্য জাতির জীবনে যত কঠিন, জটিল থেকে জটিলতর সমস্যা তৈরি হোক, এর উপযুক্ত সহজ সরল সমাধান ইসলামের মধ্যে আছে। আমরা হয়তোবা যারা প্রচারক তারা খুঁজে মানুষের কাছে তুলে দিতে পারিনি, হয়তোবা আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি, যাদের পেটে ক্ষুধা তারা নিজের ক্ষুধা নিবারণ করতে চাইছে না। এটা একটা ব্যর্থতা হতে পারে। অর্থাৎ এখানে আমি চেষ্টা করব আপনাদের, আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি উপযুক্ত কথাগুলো তুলে ধরার। ইনশাআল্লাহ আমার আলোচনার মধ্যে চেষ্টা করব কেন পরিবর্তন হয় না, রাস্তাটা খুঁজে নেবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমার সামনে যারা বসেছেন শোনার সাথে সাথে বোঝার রাখুন। আমি যতটুকু বুঝেছি যে বাংলার মানুষ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি, সেটা আমার আলোচনা থেকে আপনারা উত্তরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, একটু ভিত তৈরি করতে অসুবিধা হচ্ছে নাকি? কারণ ভিত যদি মজবুত না হয় উপরে বোঝা চাপানো কঠিন হবে। ভিত যদি মজবুত হয় তখন ভারী জিনিসটাও তার কাছে বোঝা মনে হবে না। এজন্য ভিতটাকে ঠিক করতে হবে, রূপটাকে ঠিক করতে হবে। অল্প কথায় ওয়াজ বোঝাও যাবে, অল্প কথায় ওয়াজ বোঝানো যাবে। দ্বিতীয় কথা, এখানে বসে আমরা একটু স্বচ্ছ নিয়ত করি, আল্লাহ পাক আজকে মাহফিল থেকে যতটুকু সঠিক শোনা, বোঝা, বলা তৌফিক দেবেন, আমরা সেগুলো আমল করব। বলেন ইনশাআল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। বাস্তবকে সামনে রেখে গঠনমূলক আলোচনার আশা রেখে কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা জানেন কোরআন শরীফে টোটাল 30 পারা আছে। কত পারা? 30 পারা। চতুর্থ নাম্বার পারা, দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা শুরু থেকে তেলাওয়াত করেছি। টোটাল 114টি সূরা আছে। কটা সূরা? 114। তৃতীয় নাম্বার সূরা, যেটা 3 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা আল ইমরান। এই সূরা আল ইমরানের 102 নাম্বার আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের একটু ব্যাখ্যা করি, খুব সংক্ষিপ্ত আকারে করব। অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, মানুষের ধৈর্য কম। বাংলার মানুষের কাছে সুর টানটাই অনেকের কাছে ওয়াজ মনে হয়। আমি সুর টান যে কথা বলি আজকে বলবো, কিন্তু আমি মাঝে মাঝে বলি সুর টানটা ওয়াজ না, ওটা ওয়াজের সৌন্দর্য। সুর শোনা জিনিস, ওর ভিতরে বোঝার কিছু নেই। ওয়াজ কিন্তু বোঝা জিনিস, বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। এখানে আমার থেকে একজন যোগ্য ব্যক্তিকে বসিয়ে দেবেন, আমার থেকে একজন পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তিকে বসিয়ে দেবেন, তার তুলনায় যোগ্যতার নিরিখে আমার ভিতরে কিছুই নেই, অথচ সেই মানুষটা যোগ্য। তার গলায় যদি সুর না থাকে, ম্যাক্সিমাম মানুষ বলবে বক্তা কই। এটা একটা নেগেটিভ দিক। তার মানে আমরা কোরআন বুঝবো, একজন আলেমের সোহবাতে বসে জীবনের সমাধান খুঁজবো কোরআন হাদিসের নিরিখে, সেই চিন্তা চেতনা আমাদের কিছুটা কমে এসেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অর্থাৎ প্রত্যেক জিনিস, ভালো জিনিসই ভালো লাগে। একটা ঘর করে প্লাস্টার করে ছেড়ে দিলেন, দেখতে কেমন লাগে? একটু রং করলে, সেটা আপডেট করলে একটু নজরসই হয়। বাংলার পরিবেশের সুর টান একটা সৌন্দর্য। ভালো জিনিস কারো সুর ভালো লাগে, সুর দিয়ে বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। ভালো জিনিস একটু ভালো হলে ভালো, কিন্তু আমাদের উদ্দেশ্যের বাইরে যাওয়া উচিত নয়। খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনুন। এই ওয়াজ নসিহত, কোরআনের বাণী, কোরআনের বিশ্লেষণ, হেদায়েতের কথা, এগুলো পয়সা দিয়ে কেনা জিনিস না, এগুলো বিক্রি করা জিনিসও না। এই জন্য আপনাদের অনুরোধ করছি একটু মন দিয়ে শুনুন। আল্লাহ পাক সূরা আল ইমরানে
2 নম্বর আয়াতের মধ্যে বলছেন তিনটে কাটা কাটা বাক্য, ব্যাখ্যা দেব পাঠ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রথম বাক্য আল্লাহ ইমানদার মুসলমানদেরকে বলছেন, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, আমাকে ভয় করার মতো ভয় করো। এখানে একটা ব্যাখ্যা নেই, একটা হলো ভয় করা আর একটা করার মতো করা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। 10টা পয়েন্ট বলা যাবে, আমি বলবো একটা, কেন সময়ের ব্যাপার, রূপ তৈরি করতে হবে, আগে বাড়তে হবে। তো আমরা মানুষ দেখবেন মাঝে মাঝে শারীরিক ভাবে অসুস্থ হই না? কাকে আল্লাহ কখন কোন রোগ দেবেন আর কখন কোন বিমারে কে পড়ে যাবেন এটা কারোর বলার কিছুই নেই। পৃথিবীতে এমন শক্তি মানুষের হয়নি সে অহংকার করে বলবে আমার রোগ বিমার হবে না। সে যতই টাকা থাক, যতই শক্তিশালী হোক, যত প্রভাবশালী হোক, আল্লাহ যদি তাকে রোগ দিয়ে বিছানা সজ্জা করে দেন তার আর কিছু করার থাকে না। কারণ আজকে বিশ্ব এখনো পর্যন্ত কিছু রোগের নিরাময়ের ঔষধ আবিষ্কার করতে পারিনি। আল্লাহ যে সুস্থ করার মালিক, মানুষের হাতে যে সবকিছু না, সবই যদি ওষুধেই ভালো হয়ে যেত মানুষ বলতো আমরা ভালো করছি। কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত ভাইরা? তাহলে আমরা মাঝে মাঝে অসুস্থ হই। কি হই? অসুস্থ হই। অসুস্থ যখন হই আমরা কি করি? আমাদের ভিতরে একটা ব্যতিব্যস্ত দেখা দেয়। ব্যতিব্যস্ততা কি? চিকিৎসা দরকার। কেন চিকিৎসা? ভালো হবো তাই। এই চিকিৎসা করতে কি দরকার? টাকা দরকার। টাকা খরচা করি কেন? ভালো হবো তাই। একটা ডক্টর দেখালাম, 1 সপ্তাহ জ্বর কমলো না, একটা বাচ্চার বাবা মা চিন্তা করে, ডক্টর পাল্টে কোনো ভালো জায়গায় যোগাযোগ করি, কেন জ্বরটা কমছে না? চিন্তা করে না? তাহলে আমাদের টার্গেট থাকে, আমাদের পেরেশানি থাকে, আমাদের চিন্তা থাকে, আমরা কিভাবে সুস্থতা অবলম্বন করব। 1 সপ্তাহ যদি মাথার যন্ত্রণা না কমে, পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা না কমে, চিন্তা বাড়ে না কমে? এর জন্য মানুষ বিদেশে যায়, এর জন্য মানুষ জমি বিক্রি করে, চিকিৎসার জন্য মানুষ মানুষের কাছে ভিক্ষা করে না? তাহলে আমাদের কোনো কঠিন রোগ হলে আমরা ভালো হওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। শরীর খারাপ হলে ভালো হওয়ার জন্য ব্যতিব্যস্ততা আছে, আপ্রাণ চেষ্টা আছে। যখন আমাদের ঈমান আমল খারাপ হয়ে যায়, মনুষ্যত্ব খারাপ হয়ে যায়, চরিত্র খারাপ হয়ে যায়, আখলাক খারাপ হয়ে যায়, নীতি নৈতিকতা আদর্শ খারাপ হয়ে যায়, সেখানে আমাদের ভালো হওয়ার পরিবর্তনের কোনো চেতনা দেখতে পাওয়া যায় না। 1 বছর ধরে বেনামাজি, 1 মাস 1 সপ্তাহ ধরে বেনামাজি, একবারও তার মনে পড়লো না যে আমার নামাজি হওয়া দরকার। অথচ 1 সপ্তাহ যদি মাথার যন্ত্রণা না কমতো, কয়েক হাজার বার মনে করতো কখন আমার কমবে আর কখন আমি ভালো হব। আসলে আল্লাহর ভয় এমন একটা দামি জিনিস, যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি, তার জীবনটা গোনা থেকে তত পবিত্র হবে। সেই জন্য আমরা ভালো মানুষ হতে গেলে আমাদের জীবনে যে সম্পদ দরকার সেটা হলো আল্লাহর ভয়। কথা কি বুঝতে পেরেছেন? মানে আমাদের জীবনে ওষুধ খাচ্ছি তো খেয়েই যাচ্ছি, উস খাচ্ছি তো খেয়েই যাচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি তো দিয়েই যাচ্ছি, পর্দা করছি না তো করছি না। এই যে পরিবর্তনের চেতনা নেই, পরিবর্তনের আগ্রহ নেই, পরিবর্তনের ব্যতিব্যস্ততা নেই, এর মূল কারণ আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি না। এই জন্য আল্লাহ পাক বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। মাথা ঢুকছে তো? ঢুকছে তো? তাড়াহুড়ো লাগছে নাকি? এগুলো ঠেলে নিয়ে যাওয়া জিনিস না, বোঝানোর জন্য শেষ বাক্যটা একটু ক্লিয়ার করি। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আমরা যারা বসেছি টুপি মাথাতে সবাই কিন্তু মুসলমান, ঠিক না ভুল? মুসলমান তো। আর আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর খুব ভালো করে খেয়াল করুন, যেদিন থেকে আমরা বুঝতে শিখেছি, আমার মনে হয় মুসলমান শব্দটা আমাদের কানে কয়েক হাজার বার গেছে না? আর আমি যে মুসলমান, এই ভাবনাটা আমার মধ্যে কয়েক হাজার বার জাগ্রত হয় কি হয় না? এখন এই মুসলমান পরিপূর্ণ হতে গেলে মুসলমান শব্দের সঠিক একটা অর্থ জানা দরকার আছে না নেই? আপনাদের কি মনে হয় মুসলমান শব্দের সঠিক অর্থ আমরা কজন জানি? আজকে সব মানুষের 440 ভোল্টেজ। মানুষ পণ্ডিত মহাজ্ঞানী মনে করে আমি যা জানি অন্য কেউ তা জানে না। এখন আপনার আমার গ্রামে কাউকে আঘাত দেবো, আক্রমণ করে আমি অভ্যস্ত না। এখানে মানুষকে শরীয়তের কথাকে বিশ্লেষণ করে তার অনুতপ্ত তার ভিতরে তৈরি করা, তার ভিতরে পরিবর্তনের চেতনা বৃদ্ধি করা, এটা আলেমদের দায়িত্ব।
কারণ আমরা সবাই মানুষ। আল্লাহ কাকে হেদায়েত দিয়ে পবিত্র করে কাছে টানবেন আল্লাহ ভালো জানেন। কে কখন পরিবর্তন হবে আর কে ভালো থেকে খারাপ হয়ে যাবে এটা আমাদের কারোর আয়ত্তে জানা নেই। এখানে আসা বসার উদ্দেশ্য, দেখবেন একটা গাছের চারা, একটা ভালো দামি ফুল গাছ বা ফলের গাছ যদি ছাদে চাষ করেন বা একটা জায়গায় রেখে দেন শুকনো জায়গায়, দীর্ঘদিন তাতে যদি পানি না দেওয়া হয়, ওই সতেজ চারাটা আস্তে আস্তে নিস্তেজের পথে মরে যাবার পথে চলে যায়। আবার তাকে একটু ট্রিটমেন্ট করলে, তার উপযুক্ত খাবার একটু সার তেল দিয়ে একটু সুন্দর করে তাকে একটু যত্ন নিলে, তাতে একটু পানি দিলে আবার আস্তে আস্তে সতেজ হয়। এই জন্য কোরআন হাদিসের মজলিসে বসবেন, আলেমের সোহবতে বসবেন, ঈমান নিস্তেজ ঈমানকে পুনরায় সতেজ করা। এই ভেঙে যাওয়া মন, শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার মায়ায় যে মনটা জর্জরিত হয়ে আখেরাত ভোলা হয়ে যায়, পুনরায় তার শরীরে যত মনের মধ্যে আগাছা আছে, জং আছে, ওগুলো ছাড়িয়ে পুনরায় ঈমানি তেজে সতেজ করা। এই জন্য দুনিয়ার সাধারণ গাছকে সতেজ করতে গেলে যেমন সাত তেল পানি লাগে, ঠিক তেমনি ঈমানকে সতেজ করতে গেলে কোরআন হাদিসের বক্তব্য লাগে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? তো যে কথা বলছিলাম, তাহলে মুসলমান শব্দের অর্থটা আমরা কজন জানি? আজকে দিনে কি আপনার মনে হয় মুসলমান শব্দের অর্থটা না জানার কথা ছিল? ইসলামের একটা বেসিক পয়েন্ট, একটা ভাইটাল পয়েন্ট, সেটা আমাদের জানাই নেই। আজকে আমার গ্রাম আপনার গ্রাম বলুন, কত পণ্ডিত, কত বুদ্ধিজীবী, কত বিচারক, কত চাকরিজীবী, কত বুদ্ধিমান, কত সম্মানী, কত জ্ঞানীগুণী, কি মহিলা, কি পুরুষ, কি জওয়ান, কি বৃদ্ধ, কি সম্মানী, কি শিক্ষিত, এক এক করে জিজ্ঞাসা করতে করতে যাবেন মুসলমান শব্দের সঠিক অর্থ কি, কজন বলতে পারবে? আমার কথা কি বুঝতে পারছেন? যে কথাগুলো বলছি মোটামুটি বুঝতে পারছেন তো? আচ্ছা বলুন, একটা মানুষ সে যদি মুসলমান শব্দের সঠিক অর্থটাই না বোঝে, তার দ্বারা ভালো মুসলমান হওয়া, প্রকৃতপক্ষে একজন খাঁটি মুসলমান হওয়া সহজ হবে, এটা কি করে, কোন যুক্তি বলে? তাহলে আমাদেরকে ইসলাম সম্পর্কে এখনো জানার অনেক কিছু বিষয় আছে, আছে না নেই? চলুন এখানে মুসলমান শব্দের অর্থটা একটু ব্যাখ্যা করি, আর মনের কান থেকে শুনি, এগুলো অন্তরের মধ্যে ভিত তৈরি করব। বলুন ইনশাআল্লাহ। এই ব্যাখ্যার দরকার আছে না? ব্যাখ্যার দরকার আছে। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। বাংলা শব্দ বলেছি, তারপরে কঠিন, এখানে একটু ভেঙে বলা, একটু বিস্তারিত আলোচনার দরকার আছে। চলুন এখানে ছোট ছোট করে একটা উদাহরণ দেই। এই স্বইচ্ছায় আত্মসমর্পণকারীর এই জিনিসটা পুরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দেখবেন, আমরা মানুষ, অজের মধ্যে অনেকে শুনে থাকবেন আল্লাহ কম বেশি আনুমানিক 18,000-এর বেশি মাখলুককে সৃষ্টি করেছেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। এমনকি ফারিস্তাদের থেকেও মানুষকে আল্লাহ সম্মানিত সৃষ্টি করেছেন। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের ভিতরে কিছু শ্রেষ্ঠ বৈশিষ্ট্য দিয়েছেন। একটা হলো জীব, আর একটা হলো জড়। যারা শিক্ষিত মানুষ সহজে বুঝতে পারবেন। একটা মাটির ঢেলা জড় পদার্থ, একটা ইট ভাঙা পাথর ভাঙা জড় পদার্থ, একটা শুকনো কাঠ ভাঙা জড় পদার্থ, একটা প্লাস্টিক ভাঙা টুকরা, ওটা জড় পদার্থ, ওর ভিতরে জীবন নেই। অর্থাৎ ওখানে পড়ে থাকবে তো 10 বছর পরেই থাকবে। কিন্তু আমরা জড় পদার্থের মতো নয়, আমাদের জীবনটা স্থিতিশীল নয়। আল্লাহ আমাদের যে বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের সিদ্ধান্ত নিতে হয়, আমাদের খেতে হয়, দুনিয়া আমাদের কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তাহলে আমাদের জীবনটা স্থিতিশীল, জড় পদার্থের মতো এক জায়গায় পড়ে থাকে না। সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলবো, ক্ষমতা আছে বলে যাকে ইচ্ছা, যাকে মানে ইচ্ছা যদি হয় যাকে তাকে যা ইচ্ছা তাই বলে দেবো, এটা নয়। করতে পারি বলে যা ইচ্ছা তাই করবো, খেতে পারি বলে যা ইচ্ছা তাই খাবো। আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে ক্ষমতাকে অপব্যবহার করে একটা অন্যায় সিদ্ধান্ত নেব, অমানবিক সিদ্ধান্ত নেব, এটা নয়। ইচ্ছা শক্তি যেটা দিয়ে আমরা নিজের সিদ্ধান্ত করি, যেগুলো আমাদের জীবনের উদ্দেশ্যকে বাস্তবায়নের পথে যায়, এই ইচ্ছাকে নিজের আয়ত্তে না রেখে রবের কাছে আত্মসমর্পণ করে দেওয়া। আমার ইচ্ছার উপরে আমার আর কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না, পুরো অধিকারটা আমার রবের উপরে দিয়ে দেওয়া। খুব সহজভাবে আর একটা উদাহরণ দেই। আমরা যখন জমি বিক্রি করে দেই, গাড়ি বাড়ি বিক্রি করে দেই, কোনো জিনিস বিক্রি করে দিলে ওই বিক্রি করা জিনিসে আমাদের আর কি কোনো অধিকার থাকে? অধিকার থাকে না। বিনিময়ে আমরা কি পাই? টাকা পাই। বিনিময়ে আমরা টাকা পাই। কিন্তু আমরা আমাদের ইচ্ছাকে যদি রবের কাছে বিক্রি করতে পারি, তাহলে বিনিময়ে আমার রব আমাদের জন্য আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজাকে উন্মুক্ত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ইচ্ছায় আমি আর কিছুই করতে
পারবো না। মন চাইছে মদ খাই খেতে, পারবো না। মন চাইছে সুদ খাই খেতে, পারবো না। মন চাইছে ঘুষ খাই খেতে, পারবো না। মন চাইছে একটা হারাম জায়গায় যাই যেতে, পারবো না। ক্ষমতা আছে, সে হাতের হোক, কলমের হোক বা ঐক্য শক্তির হোক, মন চাইছে কোনো এক কওমের প্রতি, দুর্বলের প্রতি সবল অন্যায় ভাবে অত্যাচারের সিদ্ধান্ত নিতে পারবো না। অর্থাৎ নিজের ইচ্ছাকে নিজের মতো করে ব্যবহার না করা। আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ, স্বইচ্ছায়, জোর করে না। কেউ কাউকে প্রেশার ক্রিয়েট করে একটা কাজ করানো আর একটা মানুষ নিজের থেকে করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না? এই স্বইচ্ছায় রবের কাছে যে আত্মসমর্পণ করে দেয়, ওই ব্যক্তিকে মুসলমান বলা হয়। জোরে বলুন। ধৈর্য হারা হচ্ছে নাকি? এই কথাগুলো আচ্ছা আপনারা বলুন, কি ঠেলে নিয়ে যাওয়া কথা না মগজে ঢোকানো কথা? চলুন এখানে আরেকটা উদাহরণ দিয়ে সহজ হয়ে যাবে। আমরা রমাদানুল মোবারক মাস আল্লাহর মেহেরবানিতে অতিবাহিত করেছি। রমাদানের গুরুত্ব, ফজিলাত, মহত্ব বর্ণনা করবো না, সময়ানুপাতে কথা বলি। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই রমাদানুল মোবারক মাসে একটা আত্মসমর্পণের চিত্র আমাদের কাছে স্পষ্ট হয় খুব সহজভাবে। ভালো করে খেয়াল করুন। কিছু মানুষ আছেন এমনও গরিব, অথচ খোদাভীরু, অথচ আল্লাহ প্রেমিক, নবীর ভালোবাসার উম্মত, আল্লাহর কাছে প্রিয় বান্দা। এমনও মানুষ আছেন, লোকটা গরিব হতে পারে, না খাটলে খাওয়া হবে না, লোকটা সৎ আছে না নেই? আছেন। ওই মানুষটা মনে করছেন যদি আল্লাহ হায়াতে রাখেন তো 1 বছর পরে রোজা পাবো, তাহলে কি করব? কাজ না করলে সংসার চলে না, আর রোজা ছাড়তেও মন চায় না। এখন রোজা রেখে যদি গরমের সময় প্রচন্ড খাটাখাটনির কাজ করে, অতিরিক্ত খিদা আর পিপাসা পাবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। এত পরিমাণে পেটে ক্ষুধা আর পিপাসা আছে, কষ্টটা অতিরিক্ত হচ্ছে। ইফতারির 5 মিনিট বাকি, সামনে ঠান্ডা পানি। আমরা যত রকম খাদ্য, হালাল জিনিস খাই, তার মধ্যে সম্মানিত এবং ভালো কোয়ালিটির খাদ্যের আমরা কাতারে ফেলি ফলমূল। কথা ঠিক না বেঠিক? ফল একটা মানে সর্বস্তরের মানুষের প্রিয় খাদ্য এবং সম্মানী খাদ্যের ক্যাটাগরিতে পড়ে, ঠিক না? অর্থাৎ সামনে আমার পছন্দের ভালো ক্যাটাগরির খাবার অপেক্ষা করছে, আমার সামনে ঠান্ডা পানি আছে, পেটে ক্ষুধা আছে, পিপাসা আছে। ওই পিপাসা থাকার পরেও, পেটে ক্ষুধা থাকার পরেও হাতের ক্ষমতা হয় ইফতারের 5 মিনিট আগে খাবারটা মুখে উঠিয়ে দেবে। তার মানে পেটে ক্ষুধা আছে, অথচ আমি সামনে খাবার আছে, আমি খেতে পারছি না। কারণ কোন একটা নির্দিষ্ট সময়, কার হুকুম? রবের হুকুমের সময়সীমা পর্যন্ত পৌঁছানো না পর্যন্ত আমার সামনে খাবার থাকলেও, পেটে ক্ষুধা থাকলেও ওটা আমি খাই না। আমার ইচ্ছাকে আমি সেখানে আমার মতো করে ব্যবহার করতে পারি না। পিপাসা, উপযুক্ত পছন্দের মতো পানি, তারপরেও কষ্ট করি, কষ্ট সহ্য করি। ওখানে আমার ইচ্ছা হলেও হাতের ক্ষমতা হয় না ঠান্ডা পানিকে মুখে উঠিয়ে দেবে, আর জীবের ক্ষমতা হয় না ঢোক মেরে ওটা ভিতরে দেবে। এটা একটা আত্মসমর্পণের স্পষ্ট চিত্র। কথা ঠিক না বেঠিক? কোন মানুষ ইফতারের 3 মিনিট বা 4 মিনিট আগে সে চায় না তার রোজাটা নষ্ট হোক, চাই কি? চাই কি? তাহলে এখানে কি হয়? আত্মসমর্পণ। কি হয়? আমরা যেমন আত্মসমর্পণ সামনে ইফতারি নিয়ে করি, ওই আত্মসমর্পণটা সর্বস্তরে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের গবেষণায়, আমাদের লেবাসে, আমাদের পোশাকে, আমাদের চলাফেরায়, আমাদের খাওয়া ঘুমে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের টোটাল জীবন যাপনে সর্বস্তরে আমার রবের হুকুমের উপরে খেয়াল করে আমাদের আত্মসমর্পণের চিত্র বাস্তবায়ন করাটাই হলো প্রকৃত মুসলমান। কথা কি বুঝতে পেরেছেন? অথচ পোশাকের ক্ষেত্রে তখন সীমা লঙ্ঘন হয়ে যায়, পর্দার খেলাপ হয়ে যায়। আমরা মনে করি পর্দা শুধু মহিলাদের, পুরুষেরও পর্দা আছে। অথচ আমরা নামাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি। আল্লাহ ডাকছেন রব আমায়, সেখানে আমার আত্মসমর্পণের চিত্র নেই। অথচ সুদের ক্ষেত্রে সেখানে আত্মসমর্পণের চিত্র নেই, ঘুষের ক্ষেত্রে আত্মসমর্পণের চিত্র নেই। তার অর্থ হলো আমরা পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করতে পারি নাই। যে যতটুকু যেমন পর্যায়ের আত্মসমর্পণকারী, সে ঠিক তেমন পর্যায়ের, তেমন ক্যাটাগরির মুসলমান। আর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আলোচনা কি মগজে ঢুকছে? কষ্ট পাচ্ছেন নাকি? এই সুরটান শুরু করিনি বলে অসুবিধা হচ্ছে নাকি? দেখুন এই কথাগুলো বিশ্বাস করুন, এগুলো মানুষের পরিবর্তনের জন্য যথেষ্ট, যদি মানুষ সেই মন দিয়ে শোনে। এগুলো আমি আমার ব্যক্তিগত কথা বলছি না। মানুষ যদি না ভালো হয় তাকে জোর করে ভালো করা যায় না। আপনি অসুস্থ ডক্টরের কাছে যান কিসের জন্য? ডক্টরের কাছে সুপরামর্শ নিতে। তিনি এই বিষয়ে অভিজ্ঞ, তার থেকে আপনি ডিরেকশন নেবেন, তার থেকে আপনি সুপরামর্শ নেবেন। আপনার সুস্থতার জন্য তিনি যা বলে দেবেন সেটা আপনি মানবেন,
ঠিক তো নাকি? অর্থাৎ এখানে আমরা আসবো, একজন আলেমের সোহবাতে বসবো আমাদের ঈমান আমল সুস্থতার জন্য, এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? ডক্টরখানায় গিয়ে আমরা আমাদের শরীর সুস্থতার জন্য আপ্রাণ চেষ্টা করি ডক্টরের কথাগুলো গুরুত্ব দেওয়া, ঠিক আমরা আলেমের সোহবাতে বসবো এরকম নিয়েতে আমাদের ঈমান আমলের সুস্থতার ফর্মুলাগুলো পাট পাট করে বুঝে নেওয়া। কথা কি বুঝতে পারছেন? চলুন এখানে আরেকটা উদাহরণ দিয়ে আমি সমাপ্ত করবো, কারণ মানুষের ধৈর্যের ব্যাপার তো। বাংলার মানুষ হয়তো মাথা নাড়ছেন, কেউ কেউ বলছেন হুজুরকে আবার কবে থেকে কোথা থেকে ধরে আনলে, হুজুর তখন ওয়াজ শুরু করিনি। কি ওয়াজ শুরু হয়েছে তো নাকি? অশুরু হয়নি? চলুন চলুন, ওয়াজ বুঝতে পারছেন তো নাকি এর বাইরে কোনো ওয়াজ আছে? কোরআন হাদিসের থেকে ভালো কথা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। চলুন আরেকটা উদাহরণ দেই। আজকে দিনে যদি সৌদি আরবে মক্কা মদিনার মানুষের ড্রেসগুলো ইসলামের একটা সৌন্দর্যের প্রতীক, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী যে পরিবেশ তৈরি করে গেছেন, আর এই পোশাকগুলো অত্যন্ত অতি সুন্দর লাগে। শরীয়তের দৃষ্টিতে যেতে আল্লাহর নবী সুন্নতি পোশাক পরে তাকে দেখতে ভালো লাগবে, এটা স্বাভাবিক। কথা ঠিক না বেঠিক? যদি মদিনা শরীফ থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির জুব্বা আপনাকে পরিয়ে দেওয়া হয়, আর আপনাকে একটা সুন্দর মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়, আর আপনার মুখ ভরা যদি দাড়ি থাকে, আর আপনি সুন্দর জুব্বা পরে সুন্দর দাড়ি রেখে সুন্দর একটা পাগড়ি বেঁধে মসজিদুল নববী শরীফের চাতওয়ালে অথবা হারাম শরীফের একটা কোণে বসে যাবেন, দূর থেকে আপনার ওই প্রিমিয়াম কোয়ালিটির জুব্বা আর আপনার ওই টুপি পাগড়ি, আপনার ওই উপরের লেভেলটা দেখে যদি 100% নিখুঁত মুসলমানও হয়, আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে যদি রবের কাছে আত্মসমর্পণ করতে না পারেন, আপনার ওই উপরের লেভেল দেখিয়ে আল্লাহর কাছে প্রকৃত মুসলমান বলে গণ্য হওয়া সম্ভব নয়। উপরের লেভেল আমাদের যেমনই হোক, গাড়ি আর বাড়ি আমাদের যেমনই হোক, আমরা যেই দেশের মানুষ হই না কেন, যেই বংশের মানুষ হই না কেন, আমার বাপ দাদার পরিচয় যত বড় হোক না কেন, আমি মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে আমার জীবন চলার ক্ষেত্রে আত্মসমর্পণ যতটুকু করেছি আল্লাহর কাছে ততটুকু পর্যায়ে মুসলমান। অর্থাৎ আত্মসমর্পণ জিনিসটা আমাদের দরকার। কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা কেন আল্লাহর হুকুমগুলো মানতে পারছি না এর পর্যালোচনা দরকার। কেন পারছি না আর হবে কিভাবে? একটা হলো সমস্যা আর একটা হলো সমাধান। মানুষ অসুস্থ হয়, এটা হলো সমস্যা, সুস্থতা হলো সমাধান। আজকে আমরা কেউ অবুঝ না, যথেষ্ট বুঝি। একেবারে মানুষ যে পাগল তা না, যথেষ্ট মানুষের একটা বোধ শক্তি আছে। তারপরেও আজকে 2025 সালে মানুষ বলছে আমরা আপডেট হয়েছি, মানুষ বলছে আমরা উন্নত হয়েছি, মানুষ বলছে আমরা টেকনোলজি ব্যবহার করছি, মানুষ বলছে আগের মতো মানুষ আর বোকা নেই, মানুষ বলছে আজকে দিনে শিক্ষার হার বেড়েছে। তাহলে আমরা গাড়ি বাড়ি রাস্তাঘাট আমাদের সবকিছুর উন্নতি করলে আমাদের ঈমান আমলের অবনতিটা কেন? এর সুস্থতার জন্য, এর পরিবর্তনের জন্য, এর উন্নতির জন্য, এর অগ্রগতির জন্য আমাদের প্রত্যেকের এর অনুসন্ধান করা দরকার, সমাধান খোঁজা দরকার। কথা ঠিক না বেঠিক? আর সেই সমাধানের জন্য আমরা একজন যোগ্য ব্যক্তির সোহবাতে বসবো, এটাই হলো সেই পরিবেশ। কথা বুঝতে পেরেছেন? যদিও আমি অযোগ্য, তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ভিতটা তৈরি করা আমার দরকার ছিল কি ছিল না? এবারে চলুন ধাপে ধাপে পাট পাট করে বোঝাবো কেন পরিবর্তন হয় না আর হবে কিভাবে। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, যথেষ্ট সহযোগিতা করেছেন, এইটুকু আমার কাছে সান্ত্বনা। কারণ এই জিনিসগুলো আমি যদি আপনার কাছে প্রকাশ করতে না পারি, পৌঁছে দিতে না পারি, আমার ভিতরে পেরেশানি কমবে না। কেন? এখানে বসেছি, আল্লাহ আমাকে একটা মহান দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা অনেক বড় দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও মেদিনীপুর জেলা সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে নিজের ইচ্ছা মতো জীবন যাপন করা যাবে না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমার আপনার নিজের ইচ্ছাকে যদি নিজের স্বাধীনে না রেখে, নিজের অধীনে না রেখে আমার রবের কাছে যদি সমর্পণ করে দিতে পারি, আমার রবের কাছে যদি বিক্রি করে দিতে পারি,
বিনিময় আমাদের রব, বিনিময় আমার আল্লাহ আমার আপনার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেবে। আরো জোরে বলুন ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম খুলবেন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত পাবেন, সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। আমি জানি আপনারা একাধিক মাস শুনেছেন, তথাপি আপনাদের কাছে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। এটা আমি বোঝাতে চাইছি, আল্লাহ পাক তিনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেন, কোন কাজ করলে নেকি হয়, কোন কাজ করলে গুনাহ হয়, কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়, কোন কাজে আল্লাহ নারাজ হয়, কোনটা নেকি কোনটা গুনাহ, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এটা আমরা সবাই জানি কি জানি না? সবাই জানি না? নামাজ পড়ো সবাই জানে, মদ সুদ হারাম সবাই, ঘুষ হারাম সবাই জানে। অর্থাৎ পৃথিবীতে বেসিক বিষয়গুলো যেগুলো ওলামায়ে কেরামরা হয়তো রেফারেন্স ভিত্তিক জানে, সাধারণ মানুষ তারা কথায় জানে। একটা জীবনের ক্ষেত্রে আমরা ধার্মিক হিসাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেগুলো আমাদের জানা দরকার, আমরা খুব জটিল বিষয় ছাড়া আনুষঙ্গিক বিষয়, এক কথায় করণীয় বর্জনীয় আমাদের প্রত্যেকের জানা আছে না নেই? খুব কম বিষয় আমাদের সামনে আসে যেগুলোর ক্ষেত্রে আমাদের ভিতরে একটা জটিলতা হয়। যেমন তালাকের বিষয়, যেমন নামাজ ফরজ জানি, কিন্তু নামাজ পড়তে গিয়ে কখনো কোন একটা মাসালা এসে যায়, এইভাবে একটা ভুল আমি নামাজের মধ্যে করে ফেলেছি, তার সমাধান কি? তখন আলেমরা সমাধান দেয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে একদিকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে আমাদের রবের হুকুমটা মানতে হবে। কথা কিন্তু এক জায়গায় যাচ্ছে, কিন্তু পরে আল্লাহ আরেকটা বাক্য দিলেন যে ও আহলিকুম নার, তুমি নিজে বেঁচে যাবে, নিজে ভালো হবে, নিজে পরিবর্তন হবে, নিজে ধার্মিক হবে, নিজে কোরআন হাদিস মানবে, নিজে আত্মসমর্পণ করবে, এই পর্যন্ত তোমার দায়িত্ব শেষ নয়। তার সাথে সাথে তুমি যে একজন দায়িত্ববান, তুমি যে একজন ধার্মিক, তুমি যে একজন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ায় তুমি একা নও, তোমার পরিবার আছে, তোমার আত্মীয় আছে, তোমার সম্পর্কের অনেকে আছে। অর্থাৎ তুমি একজন দায়িত্ববান মানুষ হিসেবে যারা তোমার আহালের অন্তর্ভুক্ত, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমার উপরে যথেষ্ট দায়িত্ব আছে। আমরা ভালো হয়ে যাব এই পর্যন্ত দায়িত্ব শেষ নয়। তারপরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমি যদিও ভালো আর পরিবর্তন হয়ে যাই, আমাদের আহাল, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী, আমার কওমের জন্য আমার কিঞ্চিত যদি চেষ্টা না থাকে, একটা সময় আমি ভালো হয়েও আমার সন্তান আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই জন্য আমাদেরকে ভালো হওয়ার সাথে সাথে আমাদের আহাল পরিবারকে সঠিক পথে প্রতিষ্ঠিত করার যথেষ্ট দায়িত্ব আমাদের উপরে আছে না নেই? আছে না নেই? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে আপনাকে পাঠালেন। আমরা সবাই জানি এই দুনিয়াটা হলো অস্থায়ী জীবন, দো দিন কা মেহমান খানা, রব জব বুলায়েগা সব কুছ ছোড় কে জানা পড়েগা। বাড়ি গাড়ি আমার মনে হলো, বিবি বাচ্চা আমার মনে হলো, বন্ধু বান্ধব আমার মনে হলো, ওই চাকরি ডিগ্রি যতই আমার মনে হোক, মাল সম্পদ যতটাই জড়ো করি, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কিছু পাবেন না। জীবনে যেটা করেছি, জীবনে যেটা করছি, জীবনে আল্লাহ যতদিন হায়াতে রাখবেন যেটা করব, এই পর্যন্ত শেষ নয়। আমাদের জীবনকে আমার আল্লাহ প্রত্যেকটা মুহূর্ত তিনি রেকর্ড করছেন কি করেন না? আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ওরে আমার বান্দা বান্দি, তুমি যা অর্জন করছো তোমার আমল নামার বোঝা হতে পারে সে নেকি আর গুনাহ। তুমি জীবনে যা করেছো তোমার ওই বোঝাটা দুনিয়ার অন্য কেউ বহন করবে না। যতই গুনাহ করি না কেন, নিজের গুনার বোঝা নিজে বহন করে আমার রবের সামনে প্রত্যেককে একদিন দাঁড়াতে হবে কি হবে না? চলেই যদি যেতে হয়, হিসাব
যদি দিতে হয়, এই জীবনের হিসাব যদি আমার আল্লাহ তিল তিল করে বুঝে নেন, এই জীবনের হিসাব নিকাশ করে যদি আল্লাহ জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, আল্লাহ জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেন, আমলের উপরে যদি জান্নাত আর জাহান্নাম নির্ভর হয়, বলুন তো দেখি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আসলে পরিবর্তন দরকার কিনা এর প্রয়োজনীয়তা জেনে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবর্তনের রাস্তা খুঁজতে সহজ হবে। কথা ঠিক না ঠিক? কোন জিনিস তার হাসিল করার আগ্রহ যদি তার ভিতরে তৈরি না হয়, তাকে সেই জায়গা থেকে উন্নতির পথে ঠেলে দেওয়া কঠিন হয়। এই জন্য আমাদের আগে রূপ ঠিক করতে হবে কোন রাস্তায় পরিবর্তন, আর পরিবর্তনের চেতনা দরকার। আজকে আমি কোলাঘাটে এসেছি, এর জন্য আমাকে রাস্তা ঠিক করতে হয়েছে। আমি যদি সারা মাস ধরে গাড়ি চালাতাম, কোন রাস্তায় যাব আর আমার যাওয়ার উদ্দেশ্য কোথায়, মঞ্জিলে মকসদ কোথায় যাব, এটা যদি ঠিক না করতাম, এক মাসেও কোলাঘাটে এসে পৌঁছানো সম্ভব হতো না। এই জন্য আমাদের টার্গেট মঞ্জিলে মকসদ ঠিক করতে হবে। চলুন আর একটা আয়াত তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ কত সাফ সাফ স্পষ্ট করে মানুষকে বোঝাচ্ছেন, বান্দা তারপরে বুঝতে চায় না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আজকে দুনিয়ার মায়, শয়তানের ধোকায়, দুনিয়ার মাল সম্পদের লোভ লালসায় মানুষ তো বেশি সীমা লঙ্ঘন করে। এই জন্য আমার আল্লাহ মনুষ্য জাতি জীবনে যে আখিরাত আছে, জীবনে যে তার হিসাবটা তাকেই দিতে হবে। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারীমে আয়াত দিয়ে সতর্ক করে দিলেন। কোরআনুল কারীমের 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরাতুল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ বিচার দিবসে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের দুনিয়ার অর্জনকৃত নামায়ে আমালের খাতাটা তার সামনে খুলে দেব। তার মানে যা করছি সেদিন আল্লাহ আমাদের সামনে দিয়ে দেবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী দিগকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। আজ যারা আত্মসমর্পণের প্রয়োজন মনে করছে না, আজ যাদের আত্মসমর্পণের চিহ্ন আলামত দেখা যায় না, অন্যায় করে অন্যায় করে গর্ব করে, দুনিয়ায় পাপ করে বলে বেশি করে করব, অতিরিক্ত বাড়াবাড়ি কিছু মানুষের ভিতরে আছে না নেই? একটা গরিব মানুষ, না তার পয়সা আছে, না তার ভালো গাড়ি আর বাড়ি আছে, না তার কোনো বড় পদ আর শিক্ষা আছে, অথচ ওই নিরীহ মানুষের উপরে অনেক সবল মানুষ তার উপরে অমানবিক আচরণ করে না? হয়তো ঘুরিয়ে যদি বলে, ভাই আমার সঙ্গে তুমি এই কাজটা করছো, একটা মেরেছি আর একটা মারবো, তোর কোন বাপ আছে ডেকে, মানে অন্যায় করবে, আবার গলা বাজারিও, এই আমি করছি তো তোর বাপের কি। অনেকে মুখে বলে, অনেকে আবার কাজের দ্বারা প্রমাণও করে, মানে বাড়াবাড়ি অন্যায় করছে, তার ভিতরে একটা গরম গরম ভাব, করছি বেশ করেছি আরো করবো তোর কি। তার মনে করছে যে আমার আর এই পর্যন্ত যা করছি শেষ হয়ে যাচ্ছে। দুনিয়ায় যারা দাপট দেখিয়ে, দুনিয়ায় যারা রবের হুকুমকে পালন করে না, আখিরাতের চিন্তা করে না, মুসলমান হতে গেলে তো আত্মসমর্পণ দরকার। আত্মসমর্পণের ক্ষেত্রে সীমা লঙ্ঘনটা অতিরিক্ত বাড়াবাড়ি। আজকে যাদের বাড়াবাড়ি যত বেশি, হাসরের ময়দানে তাদের চিত্রটা পুরো বিপরীত পজিশনে চলে যাবে। যারাই আজকে দুনিয়ায় বাড়াবাড়ি করছে, আল্লাহ বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী দিগকে ভীত সন্ত্রস্ত আর আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। দেখেছেন আজকে সুদ খাচ্ছে, হুজুররা বলছে, আলেমরা বলছে, কোনো পরোয়া নেই, বলছে আমি খাচ্ছি তো হুজুরের বাপের কি, মানে শুনেও না শোনার। নিজের স্ত্রীকে বেপরদা বার করছে। একজন মানুষ, সমাজের মানুষ তাকে শিক্ষিত হিসাবেই জানে, অথচ নিজের সাবালিকা মেয়েকে, নিজের স্ত্রীকে অর্ধনগ্ন করে যুবকদের চোখের আকর্ষণ করে সাজিয়ে গুছিয়ে সপরিবারে বেপরদায় বেরোচ্ছে। হুজুররা বারবার বলছে পর্দা হারাম, পর্দা হারাম। তারপরে ফেসবুকে ছবি তুলে বলছে মাই হ্যাপি ফ্যামিলি। কখনো দীঘায়, কখনো গ্যাংটকে, কখনো দার্জিলিং এ, কখনো কাশ্মীরে ছবি তুলে পোস্ট করছে মাই হ্যাপি ফ্যামিলি। হুজুর বলছে তো আমার বাপের কি, করবো কি করবে হুজুর, এরকম একটা ভাবনা কে
আজকে মানুষের ভিতরে অন্যায় করার পরেও অনুতপ্ত জিনিসটা নেই। আল্লাহ দরবারে সেদিন দাপট দেখানোর মতো সাহস কারোর হবে না। সেদিন সব ভীত সন্ত্রস্ত আর আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে মালিক হাযাল কিতাব। আল্লাহ একই আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যা করেছিলাম হুবহু সব লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলবেন, বান্দা, ওরে আমার বান্দে, যা করেছিলে আমি আল্লাহ ওটাই তোমার কাছে পেশ করেছি। এটা তোমারই আমলনামা। আমি আল্লাহ তোমাকে, তুমি যা করেছো ওটাই তোমাকে দিয়েছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। তোমার রব কারো উপরে জুলুম করেন না। ও ভাইরা, বাবাজিরা, এই জীবনের হিসাব যদি তিল তিল দিতে হয়, যেটা করছি আল্লাহ যদি রেকর্ড করেন, এই জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আত্মসমর্পণ দরকার আছে না নেই? দরকার আছে না নেই? দুনিয়ায় কিছু মানুষ দেখবেন চিটিংবাজ, মানে একটা কাজ করে বলে করিনি। মানুষ, কিছু মানুষ এত বাড়াবাড়ি, এত জঘন্য, সেদিন হাসরের ময়দানে রব যখন আমলনামা পেশ করে দেবে, রবের সামনে, আল্লাহর সামনে সেদিন কেউ কেউ বলবে যে আল্লাহ এই গুনাহগুলো আমি করিনি। মনে করছে দুনিয়া একটা কাজ করে আমি করিনি, মিথ্যা কসম করে দেয় আমি করিনি। মানে দুনিয়া চিটিংবাজি করে, ধোকাবাজি করে, পাল্টি খেয়ে অনেক সময় ছাড় পেয়ে যায়। কি পেয়ে যায়? মার্ডার কেসের আসামিগুলো ঘুরে বেড়াচ্ছে না? একটা অন্যায় করছে, আপনার সামনে ভালো সেজে পিছন থেকে আপনারই ক্ষতি সাধন করছে। আবার আপনি সন্দেহ করবেন বলে আপনার কাছে ভালো হচ্ছে, আপনার কাছে সাধু সেজে থাকে না, আমি আপনার কোনোদিন দুশমন হতে পারিনি। অনেক সময় মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করে, একটা কাজ করেও অস্বীকার করার চেষ্টা করে কি করে না। আল্লাহ জানিয়ে দিলেন, সেদিন যদি কিছু বান্দা বান্দি নামা আমাল পেয়ে সেদিন জাহান্নামার ভয়ে বলবে আল্লাহ এগুলো আমি করিনি, সেদিনও চিটিংবাজির আশ্রয় নিতে যাবে। কোরআনুল কারীমে একটি সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। এটা আপনারা সবাই জানেন। সূরা ইয়াসিনকে কোরআন শরীফের দিল বলা হয়েছে। ওই সূরা ইয়াসিনের একটি আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাইরা, বাবাজিরা, সেদিন আমার আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তার বান্দা বান্দির জবানে মোহর মেরে দেবে, জবানে তালা বন্ধ, জবানটাকে কথা বলার শক্তিকে ছিনিয়ে নেবে, জবানটা বন্ধ করে দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, যে হাতটাকে নিজের হাত মনে করতাম, যে হাতে কেটে গেলে নিজের ব্যথা লাগতো, এটা আমার হাত, সেই দিন আমার আপনার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের হাত পা সেদিন মানুষের বিরুদ্ধে গোনার সাক্ষী হয়ে দাঁড়াবে। বলুন তো দেখি, এই জীবনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি সেদিন নিজের না হয়, সেই কঠিন দিনে নাজাত পাওয়ার জন্য এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না? আমরা বোঝাতে চাইছি, তাহলে আমাদের নাজাত যদি পেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানা ছাড়া, ভালো হওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা। তাহলে আমাদের এখানে এখন কি দরকার? ভালো হওয়া দরকার। কি দরকার? ভালো হওয়া দরকার। আল্লাহর আদেশ নিষেধ আমাদের জন্য আল্লাহ যা দিয়েছেন, আমরা কেন করি না, এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। আমরা কেন করি না? একটা কাজ মানুষ কেন করে না, তার তো কারণ জানা দরকার নাকি? আপনি আপনার 20 বছরের একটা ছেলেকে একটা কাজ দিলেন, আপনি ব্যবসায়ী মানুষ, কোথাও চলে গেলেন, বাড়ি এসে দেখলেন ছেলেটা কাজ করলো না, তাহলে কেন করলো না? নিশ্চয়ই তার কারণটা খতিয়ে দেখতে হবে। আজকে আমরা অধিকাংশ মানুষ আল্লাহর আদেশ নিষেধ, নবীর সুন্নাত তরিকা মেনে চলার ক্ষেত্রে গাফিল। কিন্তু কেন এই গাফিলতিটা? কেন আমরা কেন আমল করছি না? এই কেন কথার উত্তরটাকে স্পষ্ট হতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন কথার উত্তরটা স্পষ্ট হতে হবে। একটা মানুষ সাধারণত একটা কাজ করে না, তার প্রাথমিক বড় বড় দুটো কারণ। কটা কারণ? বড় বড় প্রাথমিক দুটো কারণ। এক নাম্বার কারণ হতে পারে ওই মানুষটা ওই কাজের যোগ্য না।
ওই কাজটা তার মানে দক্ষতার আন্ডারে নেই, কাজটা সে করতেই পারে না। এখন যদি একটা সাধারণ মানুষকে বলা হয় আপনি বিমান চালান, সে পারবে? কথা মনে বুঝতে পারছেন না? একটা মানুষ, সেই মানুষটা কোনোদিন ফোর হুইলার গাড়িতেই বসিনি, তাকে যদি বলে একটা 4 চাকা চালাও, সে চালাতে পারবে? তাহলে চালাতে পারবে না, তার কারণ কি? ওই কাজটা সে জানে না। দ্বিতীয়ত আরেকটা কারণ, যে কাজটা মানুষ করে না তার ক্ষমতার বাইরে, ক্ষমতায় কুলায় না। তাই আমার ক্ষমতার সাধ্যের বাইরে যদি আমাকে কিছু দেওয়া হয় সেটা আমি পারবো না। সাধারণত আমরা 20-30 কিলো, 40 কিলো, 50 কিলো একটা বোঝা বহন করতে পারি। যারা অভ্যস্ত, যারা একটু বেশি কষ্টের কাজ করেন, তারা একটু বেশি পারবেন। একটা মানুষের পক্ষে 1000 কিলো 1 টন, নাকি 1000 কিলো 1 টন, তো 1000 কিলো 1 টন মাল তার মাথায় নিয়ে চলা সম্ভব নয়। যদি অতটুকু বোঝা তাকে দেওয়া হয়, সেটা হবে তার সাধ্যের। ভাই বোনের উপরে, জনম দুঃখিনী মা আমার বাবার উপরে যদি এত দয়া মায়া হয়, এ তো 1 ভাগ নিয়ে আল্লাহ সমস্ত মাখলুককে দিলেন, নিশ্চয় আমার রবের কাছে 99 ভাগ মায়া আছে। তাহলে আমার আল্লাহ আমরা এবার আসলে একটু উদাহরণ দেই। এখন ছোট ছোট বাচ্চা আমাদের বাড়িতে মাঝে মাঝে বাবার সঙ্গে বাজারে যাওয়ার জন্য জেদ করে না? 10 বছরের একটা বাচ্চা খুব চালাক, আর জেদটা বেশি। আব্বা বাজারে যাবে, সেই দিন জেদ ধরেছে, বায়না ধরেছে আমি যাব, এত জোরে কিলেন 25 কিলো প্যাকেট। এখন যে বাচ্চাটা খুব জেদ করছিল আমি যাব, আপনার সাথে আছে, আপনি বাবা হয়ে ওই 10 বছরের বাচ্চার মাথায় 25 কিলো চালের বস্তা তুলে দিতে পারবেন? আমার কথা কি বুঝতে পারছেন? আর যদিও আপনি দেন, ও কি আনতে পারবে? তাহলে বাবা হয়ে সামান্য খুব সহজে একটা সময় হয়তো অতিরিক্ত সীমালঙ্ঘনের কারণে বাবা মা সন্তানের বিরুদ্ধে যায়। সাধারণত বাবা মা অতি সহজে সন্তানের বিরুদ্ধে চারণ করে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি বাজারে গেলেন, আপনার বাড়ির থেকে বেরিয়ে আব্বার মুখের দিকে তাকিয়ে বললো, আব্বা যান এটা আমি নিয়ে যেতে পারবো না। আব্বা কি বুঝবে? আব্বা কি বুঝবে? সত্যি পারবে না, না বদমাইশি? সত্যি পারবে না, না বদমাইশি? এতে কোনো সন্দেহের অবকাশ আছে? এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। আমি এসেছি, এই জায়গাটা হলো আমানত, এটা দায়িত্ব